ভাই, আমি পুলিশকে ফোন করবো? করো। যদি এত কিছু ঘটার পরেও পুলিশের উপর ভরসা থাকে, ফোন করবে। দেখুন ভাই, আমার মেয়েরা যা অন্যায় করেছে তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা এখান থেকে চলে যান, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা মাসিমা, আপনার কি মনে হয় যে আমরা অভদ্র লোক? না না, আমি তা বলতে চাইনি। মাসিমা না হেবি চালাক গুরু, কেমন ঘুরিয়ে আমাদের অভদ্র বলছে। মেয়ে দুটো না বাঘিনী মাইরি। বাপটা পাটা কেন রে? ওর নীতি থাকে, ভিতু ভিতু ভাব। পাটা বলেই তো সিধে খজায় চালান হয়ে গেছে। এবার এই বলির ব্যবস্থা হয়ে যাবে। আর একটাও কথা বলবেন না আমার স্বামীর নামে। বেরোন, বেরিয়ে যান এখান থেকে। ছোট গুরু, অ্যাকশন। ইয়েস স্যার। এটা কি করছেন আপনি? আরে আরে, এটা তো ওই পাটা বলির আগে স্টেপ। শান্ত হও, শান্ত হও, খুব শান্ত হও, শান্ত হও। চুপ! একটা কথা বলবে না। তাহলে কি করবেন? কি করবেন আপনি? আজকে যে পাপের সঙ্গে তুমি জেলে দেখা করতে যাচ্ছ, কাল সে পাপের সঙ্গে মর্গে দেখা হতে পারে। হ্যাঁ, একদম চুপ! আর একটা খারাপ কথা বলে দেখুন, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুনে রাখুন আপনারা দুজন, আমার বাবা ভগবান, আর আপনাদের মতন শয়তানরা ভগবানকে কোনোদিনও শাস্তি দিতে পারে না। যে হাত আমার গায়ে তুলেছে, ওই হাতটাকে আমি চিরজীবনের মতো ভ্যানিশ করে দিতে পারি। তাহলে করো না, এসব বাঘিনীর বাচ্চাদের গুলি করে মারাচ্ছে, ফাঁদে ফেলে মারা অনেক মজা। আর এদের কি করে বশ করতে হয় সেটা ন্যাপা ভালো করেই জানে। চল ছোট। তাহলে হিয়ারিং এর পর বাড়িতে এসে এরকম একটা অসভ্য নাটক করে যেত না। ও ইচ্ছে করে করেছে। দেখছিলে না কিরকম এনজয় করছিল ব্যাপারটা। আমার তো সোমাটার জন্যই কষ্ট হচ্ছে। সবার সামনে কেমন করে ওর মাথাটা হেড করে দিল বলো তো? ছি ছি। তবে শ্রেয়া ওকে উচিত শিক্ষা দিয়েছে। যদি ওর তো গন্ডারের চামড়া, কতটুকু গায়ে লাগবে জানি না, কিন্তু মনে হচ্ছে শ্রেয়ারই অপমানটা ওর গায়ে লেগেছে। মা এখানে আসেনি পিসিমণি? রুমা এখানে করতে গেছে কেন? রুমা বাড়িতে নেই? মানুষ মানুষ মা এখানেও আসেনি। মানুষ শ্রেয়া, শ্রেয়া, রুমা বাড়িতে নেই? কোথায় গেছে তোরা জানিস না? মানে ও কাউকে না বলে বেরিয়ে গেছে নাকি? দেখ, আমি এত বছর ধরে রুমাকে দেখি, রুমা কখনো কাউকে না বলে দুম করে বাড়ি থেকে বেরিয়ে যাবার মানুষ নয়। মানে কি হয়েছে আমাকে বলবি তো? জানো পিসিমণি, আজকে ওই মিনিস্টারের গুন্ডারা আমাদের বাড়িতে এসেছিল।